এখন বাজছে 12:30 দুপুরবেলা। আমরা হোমস্টে এসে পৌঁছেছি নিয়ার অ্যাবাউট 11:45। হোমস্টেতে ঢুকে চেঞ্জ করেছি, ফ্রেশ হয়েছি একটু। তো হোমস্টের একটা ট্যুর দিই তোমাদের। যে হোমস্টেটা আমরা আছি সেটার নাম হচ্ছে রাধাস্বামী হোমস্টে। এটা তাগদা বাজার থেকে 1.5 কিলোমিটার দূরে। বাট হোমস্টেটা খুবই সুন্দর। একটা ট্যুর দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, এটা হলো এন্ট্রান্স। এখানে আপনারা বসে টাইম স্পেন্ড করতে পারেন। এটা ডাইনিং। এইখানে দুটো বেড়াল বাচ্চা বসে আছে, লেদ খাচ্ছে। এটা হচ্ছে সিনারি। ওইদিকে একটা রুম দেখতে পাচ্ছি, চারিদিকে মেক করে আছে। দিস ইজ আওয়ার রুম। অ্যান্ড এটা হলো হোমস্টের পুরো স্ট্রাকচার। এই দিক দিয়ে নিচে যাওয়া যায়। আই থিঙ্ক এদের কিছু চাষবাস আছে সেখানে। এখন চারিদিকে পুরো মেঘ করে আছে। ওয়েদারটা ক্লিয়ার হলে ভালোভাবে বুঝতে পারবো। গুড আফটারনুন ফ্রম তাগদা। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। আমরা বেরিয়েছি একটু হাঁটাহাঁটি করতে, নাহলে আজকের দিনটা পুরোটা ওয়েস্ট হয়ে যাবে। যে কারণে এখন আমরা যাচ্ছি, এখানে ছামন্নাটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তার নিচে বললো একটা সাইট সিন পয়েন্ট আছে। তো সেখানে যাচ্ছি, দেখি ভিউ কীরকম আছে। সকাল থেকে জানলার থেকে ভিউ তো দারুণ, অসাধারণ। মানে ওটাতেই রুমটা পুরো পৌঁছে যাবে এমন অবস্থা। আর দেখা যাক ভিউ পয়েন্ট থেকে ভিউ কীরকম আসে। আর এই সত্যি তাগদা খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। এত সুন্দর সুন্দর এখানে সিনারিজ আছে, এত সুন্দর পরিবেশ এখানে, দারুণ। একবার অন্তত আসার জন্য এখানে রিকোয়েস্ট করা যেতেই পারে। সো এখন আছি আমরা এই ভিউ পয়েন্টে, যেখান থেকে খুব ভালো ভিউ দেখা যায়। অ্যান্ড ইনডিড ইনডিড খুব ভালো ভিউ দেখা যায়। There is our homestay. ওই পাহাড়ের মাঝে ছোট্ট একটা, ওটা হলো আমাদের homestay। Hey guys, good morning from Tagda. So this is the next day. I'm continuing this vlog and কালকে রাত্রেবেলা ডিনারটা আমার দেখানো হয়নি। বেশ ভালো রান্না করেছিল, রুটি, চিকেন, আলু বরবটির তরকারি, আলু ফ্রাই, বাস এগুলোই ছিল আই গেস। তো পুরো ঘরোয়া রান্না, রান্না খেতে খুবই ভালো। তো অবভিয়াসলি মানে এটা রেকমেন্ডেড একটা হোমস্টে। এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। এখন বাজে ঘড়িতে 8:35। আমরা বেরোবো এবার, ব্রেকফাস্ট করবো আগে। ব্রেকফাস্ট উইদিন 9-এর মধ্যে করে আমাদের একটা গাড়ি বুক করা আছে, যে কিনা তিনচুলে লামহাটে এই পয়েন্টগুলো ভিজিট করাবে। তো আজকে সারাদিন পুরো আউটিংয়ে ট্যুর হবে পুরো।
সো এটা হচ্ছে আমার রুম থেকে ভিউ সকালবেলায়। এটা হচ্ছে এদের ডাইনিং। ডাইনিংটা একটু নিচে নামতে হয়। দ্যাট ওয়াজ দ্য হোমস্টে। এবার ওখান থেকে এই সিঁড়িতে করে নেমে দিস ইজ দ্য ডাইনিং। এখানে হাত ধোয়ার জায়গা আছে, এখান থেকেও ভিউ ভালো, এখান থেকেও অ্যাজ ইউজুয়াল ভিউ ভালো, যেদিকেই তাকাবেন সেদিকেই ভিউ ভালো। So this is our breakfast. লুচি, কাবলি ছোলার তরকারি, এগ পোচ। ওকে, সাথে একটু মিষ্টিও আছে। তো আমরা আমাদের ফার্স্ট পয়েন্টে এসেছি অ্যান্ড উই আর ফর্চুনেট এনাফ যে আমরা এর মধ্যেই কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে গেছি। তো দিস পয়েন্ট ইজ তিনচুলে ভিউ পয়েন্ট। পয়েন্টটা দেখায় আপনাদের, খুব সুন্দর লাগছে এখান থেকে, অ্যান্ড স্পেশালি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে, অনেকটা। তো আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়ি করে বেরোচ্ছি এখন সাইট সিন করার জন্য। তো দিস ইজ আওয়ার কার, যেটাকে আমরা রেন্টে নিয়েছি। আমাদের পড়েছে অ্যারাউন্ড 2300-এর মতন। তো আপাতত সকাল থেকে এখানেই প্ল্যান। আশা করছি বিকেল 3টে সাড়ে 3টার আগে যেন ঢুকে যায়। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা। ওয়াও,
here we are at লামহাটা। এই প্লেসটার জন্য অনেক ক্রেভ ছিল, অনেক আসার ইচ্ছে ছিল। এর উপর একটা হাইক হয়, যেটা 20 মিনিট হাইক করে একটা লেক আছে, সেই লেকে যেতে হয়। সেখানে যাওয়ার ইচ্ছে আছে, দেখি পারি কিনা। খুব সুন্দর। না, ওই দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বাট আমরা যাব আরো উপরে। সো ফর নর্মাল ট্যুরিস্ট এই জায়গাটাই হচ্ছে টপ পয়েন্ট, বাট যারা হাইক করতে চায় রাস্তাটা এখান থেকে আলাদা হচ্ছে। তো মোস্ট প্রবলি এই রাস্তাটাই একদম সোজা উপরে উঠে যাবে। এখান থেকে অ্যারাউন্ড 850 মিটার্স ওখানে উপরে আছে লেকটা। তো আমরা যাওয়ার একটা ট্রাই নিচ্ছি, দেখা যাক। বাট এখান থেকেও খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। সো লেটস দ্য ট্রেক বিগিনস। ট্রেক শুরু করি। আই থিঙ্ক এই রাস্তাটা ভালো হবে। দেখতাছি। না, এদিকে রাস্তা নেই। দামাল ছেলের চোখে হাজার স্বপ্ন জুটছে। এখন আমরা উঠছি ট্রি হাউসে। লেক যাওয়ার জন্য বৃথা চেষ্টা। তারপরে এখন অবশেষে ট্রি হাউস। চলো চলো। আচ্ছা, ভদ্রলোকের মতন রাস্তা ছিল এটা, আমরা পারতে এটা দিয়ে। যায় কি এই তো, হ্যাঁ, ওয়াটার বডি, ওয়ে টু স্যাক্রেড ওয়াটার বডি। ওহ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন মেঘের জন্য ঢেকে গেল। উই আর লেট। ওয়েল, ফাইনালি আমরা রাস্তা খুঁজে পেয়েছি উপরে লেকটায় যাওয়ার।
পুরো রাস্তা করাই ছিল, আমরা ভাবলাম ট্রেক করতে হবে, এই করতে হবে, রাস্তা খুঁজতে হবে, ফালতু হেডেক নিলাম। রাস্তা একেবারে করাই আছে, 750 মিটার্স। ছোট্ট গেট ছিল একটা। সুন্দর, হ্যাঁ সত্যি কি সুন্দর। মোটামুটি অনেকটা চলে এসেছি, এইভাবে রাস্তা উঠেছে, অনেকটা স্টিফ আছে রাস্তাটা, এখনো একটু উপরে যেতে বাকি আছে। সো এটা হলো সেই লেকটা, এটা দেখার জন্য আমরা 750 মিটার্স ট্রেক করলাম। ওয়ার্থ ইট, খুব সুন্দর লাগছে। আচ্ছা, নামার সময় আরেকটা রাস্তা দেখলাম উপরের দিকে কেটে যাচ্ছে, ওটাতে একবার গিয়ে দেখে আসি কি আছে না আছে। সামনে অব্দি গিয়ে দেখে আসাই ভালো। আচ্ছা, সেরকম কিছুই নেই। আচ্ছা, লামহাটা ঘোরা আমাদের কমপ্লিট, নিচে নেমে এসেছি, এবার গাড়িটা খুঁজি, দেন আবার যাব নেক্সট পয়েন্টের জন্য। এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর ওই সাইডটা হচ্ছে পুরো সিকিম অ্যান্ড কালিম্পং। আমরা এখন ব্যাক করছি লামহাটা থেকে, দেখি নেক্সট পয়েন্ট কোথায় যাওয়া হয় আমাদের। এখন এসছি লাভার্স পয়েন্ট বলে একটা জায়গাতে, জানি না এখানে কি আছে না আছে, তো যাই দেখি। এখান থেকে একটা ভালো ভিউ পয়েন্ট আছে, এখানে নাকি বলছে নিচে ত্রিবেণী সঙ্গমটাও নিয়েছি, খুব ভালো দেখা যায় এখান থেকে। লেটস গো। সো দিস ইজ দ্য লাভার্স পয়েন্ট, দেখি ভিউ কীরকম এখান থেকে। ওয়াও, পুরো দেবপ্রয়াগের কথা মনে পড়ে গেল। এখন এলাম ত্রিবেণী ঘাটে, মানে পাহাড় ছেড়ে একদম মাটিতে চলে এসেছি, সমতলে চলে এসেছি। এখন এখানের হাইট বলতে গেলে 200 মিটার। তো
এখানে দুটো নদী মিশেছে। পরে পড়বো। এইগুলো অন্য জিনিস। তো আরেকটা নদী কোথায়? ওই জায়গাটা নামলে ঠিক। আমরা ত্রিবেণী সঙ্গম দেখে তারপরে এখন আবার চলেছি তিনচুলের দিকে। মাঝে এটা টি এস্টেট, পুরো তিনচুলের টি এস্টেট। কি সুন্দর লাগছে, কি সুন্দর। যেদিকে যাচ্ছে চোখ পুরো একদম চায়ের বাগান। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমি গাড়িটা দাঁড় করিয়ে বললাম আমি একটা শট নেব, একটু তুমি জাস্ট 2 মিনিট দাঁড়াও। নেচারের চেঞ্জ ড্রাস্টিক্যালি, মানে উইদিন ফিউ মিনিটস পুরো কুয়াশাতে পুরো ঘিরে গেল। উইদিন ফিউ মিনিটস পুরো কুয়াশাতে ঘিরে গেল অ্যান্ড পুরো মেঘ ঢুকে আসছে। আমি ড্রাইভার দাকে বললাম যে উই হ্যাড টু স্টপ হিয়ার, কারণ আমার ছবি তোলার আছে এখানে। অসাম, পুরো মেঘে ঢেকে গেল পুরোটা, এখন শুধু সাদা ছাড়া আর কিছু দেখা যাবে না। আমরা এখন এসেছি তিনচুলে মনাস্ট্রিতে, বাট আনফর্চুনেটলি এখানে নো এন্ট্রি বোর্ড লাগানো আছে, তো সাধারণ লোকেদের ঢুকতে দেয় না এখানে। তো যাই হোক, বাইরে থেকে এসেই দেখে যাচ্ছি। চলো।